গল্পটি শুরু হয় ডক্টর অ্যান্ড্রুকে দেখানোর মাধ্যমে, যিনি একজন আমেরিকান এবং এই সময় তিনি খুব দুঃখিত ছিলেন কারণ তার একজন রোগী হার্ট ফেল করে মারা গিয়েছিল। তখন ডক্টর অ্যান্ড্রুর একজন সহকর্মী তার কাছে আসে এবং তাকে বলে যে একটি সন্ত্রাসী দল আছে যারা আমেরিকানদের ধরতে চায়। তারাও এই এলাকায় প্রবেশ করেছে এবং জানতে পেরেছে যে আপনি এখানে আছেন। এই কথা শুনে ডক্টর অ্যান্ড্রু সরাসরি তার স্ত্রীর কাছে চলে যান, যিনি একজন শিক্ষিকা এবং খুব দয়ালু। তিনি আফ্রিকান শিশুদের শিক্ষা দেন এবং মানবতাকে সাহায্য করতে চান। অ্যান্ড্রু তাকে বলে যে আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা এখানে আর থাকতে পারব না কারণ সন্ত্রাসী গোষ্ঠী আমাদের মেরে ফেলবে। কিন্তু তার স্ত্রী তখনও বলছিলেন যে আমরা কি সব ঠিক করতে পারি না? আমরা কি সন্ত্রাসীদের সাথে কথা বলতে পারি না? আমরা কি তাদের বোঝাতে পারি না? হয়তো পরিস্থিতি ভালো হয়ে যাবে। এ বিষয়ে অ্যান্ড্রু বলেন, আমার চিকিৎসা সরঞ্জাম চুরি হয়ে গেছে। আমার এক রোগী মারা গেছে। তাই আফ্রিকার পরিস্থিতি কখনোই ভালো হতে পারে না। এখান থেকে চলে যাওয়াই আমাদের জন্য ভালো হবে। তারপর তারা এখান থেকে চলে আসে এবং এই গ্রামের একটি ছোট বিমানবন্দরে আসে যা প্রায় অনুর্বর ছিল, কারণ এটি মরুভূমিতে ছিল এবং এখানে একটি মাত্র বিমান ছিল যেখানে তাদের বসতে হয়েছিল এবং এখান থেকে যেতে হয়েছিল। প্লেনটি খুব একটা ভালো অবস্থায় ছিল না, তাই পাইলট, যিনি খুব লোভী মানুষ এবং অনেক কিছু নিয়ে যেতে চান। দ্বিতীয় যাত্রী, যিনি একজন আমেরিকান, তিনিও এখান থেকে চলে যেতে চেয়েছিলেন। তাদের মধ্যে ৩ জন ছিল। একজনের নাম ম্যাক্স আর বাকিরা তার বন্ধু। সেখানে একজন কালো মানুষ ছিলেন যিনি খুব দয়ালু মনের মানুষ ছিলেন। সেও যায় তাদের সাথে। শেষবারের মতো অ্যান্ড্রুর স্ত্রী তার আফ্রিকান সঙ্গীকে বিদায় জানিয়েছেন। তিনি দুঃখের সাথে বলেছেন যে আমি দুঃখিত যে আমাদের দেশে সন্ত্রাসীদের কারণে আপনাকে এখান থেকে চলে যেতে হবে। অ্যান্ড্রু পাইলটের কাছে গিয়েছিলেন, যার নাম ছিল গ্রান। স্পষ্টতই তিনি একজন লোভী ব্যক্তি, তাই তিনি তার কাছ থেকে প্রচুর অর্থ চান। অ্যান্ড্রু গ্রানকে চিনতে পেরে যায়। তিনি বলতে শুরু করলেন যে আপনি একই পাইলট যাকে চিকিৎসা সরঞ্জাম আনতে হয়েছিল। আপনি কি জানেন সেই যন্ত্রপাতি না আনার কারণে আমার এত রোগী মারা গেছে? আর আমেরিকায় যে জিনিসপত্র পাঠাতে হয়েছিল সেটাও চুরি হয়ে গেছে। এই বলে অ্যান্ড্রু তাকে ব্যাখ্যা করে যে এটি মানবতার সাথে করা উচিত নয়। এটি একটি খুব খারাপ জিনিস। অর্থাৎ অ্যান্ড্রু এবং তার স্ত্রী দুজনেই এত ভালো যে তারা সবসময় চায় আমাদের কারণে মানবতা ভালো থাকুক। এবং তারা মনে করে যে হয়তো আমাদের কথা গ্রানকে প্রভাবিত করবে এবং সে মুগ্ধ হবে এবং একজন ভালো মানুষ হয়ে উঠবে। প্লেনে বেশি জিনিসপত্র রাখা যায় না, তাই লোভী গ্রান এখানে আবার বলে যে আপনারা আমাকে টাকা দিয়েছেন শুধু যাওয়ার জন্য, জিনিসপত্রের জন্য নয়। তাই আপনি জিনিস নিতে পারবেন না। কিন্তু যাত্রীরা বারবার বললে তিনি রাজি হন। আর বলে ঠিক আছে, তুমি মাল নিতে পার, কিন্তু তোমার মাল তোমার কোলে রাখতে হবে। এরপর তারা সবাই এসে প্লেনে বসে। বিমানের ভেতরের অবস্থাও ছিল খুবই খারাপ, কিন্তু কোনোভাবে তাদের এখান থেকে যেতে হল। তা না হলে ১ সপ্তাহ পর পরের প্লেন তারা পাবে। তারা এখানে থাকতে চায় না কারণ একদিকে এটি একটি সন্ত্রাসী দল, অন্যদিকে এটি আফ্রিকার জঙ্গলের একটি বিপজ্জনক প্রাণী। তাই তাদের এই বিমানেই যাতায়াত করতে হয়েছে। বিমান ওড়ার সাথে সাথে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এটা স্বাভাবিক মনে হয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ বিমানটি কাঁপতে শুরু করে। সবাই গ্রানকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে, সে বলে যে বিমানে এমন কিছু নেই। আমি এর আগে অনেক প্লেন ফ্লাই করেছি, যেটা অনেক ঘন্টার জার্নি, তাই জানি প্লেনে কোন সমস্যা নেই, আপনারা সবাই শান্ত থাকুন। কিন্তু রাগ করে সামনে আসেন ডক্টর অ্যান্ড্রু। বলে যে আমি এতটুকু জানি তুমি লোভী এবং প্লেনে অনেক মাল রেখেছ, যার কারণে বিমানটি কম্পিত হচ্ছে। এভাবে চলতে থাকলে শীঘ্রই বিমানটি ধ্বংস হয়ে যাবে। গ্রান বলে যে এমন কিছু নেই, আপনি কেবল আপনার সিটে চুপচাপ বসে থাকুন। আমি এসব বিষয়ে জানি না, আমাকে আমার কাজ করতে দিন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিমানটি খুব জোরে কাঁপতে শুরু করে এবং তাতে আগুন লেগে মাটির দিকে দ্রুত এগিয়ে যেতে থাকে। পরের কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি মাটিতে পড়ে যায়। বিমানটি ধ্বংসের ফলে কিছু যাত্রী নিহত হয় এবং যারা বেঁচে থাকে তারাও আহত হয়। অ্যান্ড্রু উঠে চারপাশের জ্বলন্ত জিনিস দেখতে শুরু করে। ম্যাক্সও বেঁচে যায় এবং আরেকটি ছেলেও, কিন্তু ম্যাক্সের বন্ধু এই দুর্ঘটনায় বাঁচতে পারেনি। অ্যান্ড্রু তার স্ত্রীর কাছে এসেছিলেন, যার অবস্থা খুব খারাপ কারণ সে লাগেজের নিচে খারাপভাবে আটকে যায়। পা ভেঙে যাওয়ায় সেও খুব আহত। অ্যান্ড্রু তার স্ত্রীকে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সে এতটাই আটকে গিয়েছিল যে অনেক চেষ্টা করেও সে বের হতে পারেনি। এই দিকে তাকিয়ে গ্রান বলে, সে বের হতে পারবে না, জোর করো না, কিন্তু লাগেজ সরিয়ে ফেলো। আর হ্যাঁ, আপনার স্ত্রীর ব্যথা হলে এই কাজটি করুন, তাকে একটু মদ দিন। অ্যান্ড্রু রেগে যায়, সে বলে তুমি চুপ করো, আমি জানি আমাকে কি করতে হবে। এরপর তারা তাদের বন্ধুর মৃতদেহ বিমানের কাছে কবর দেয় যাতে বন্য প্রাণীরা তার মৃতদেহ খেতে না পারে। এবং এই লোকেরা দেখতে শুরু করে যে বিমানটি কোথায় ধ্বংস হয়েছে। তারপর তারা জানতে পেরেছিল যে তারা একটি খুব বিপজ্জনক এলাকায় আটকে আছে যেখানে বন্য প্রাণী বাস করে। এই জঙ্গল মরুভূমির মতো ছিল বলে এই লোকেরা মনে করে যে আমরা দিনে নিরাপদ। দিনে গরমের কারণে প্রাণী শিকার করতে পারে না, তবে অন্ধকার হয়ে গেলে তাদের পক্ষে পালানো কঠিন হবে, তাই তাদের শীঘ্রই কিছু করতে হবে।
এখন ডক্টর অ্যান্ড্রুকে ছেড়ে তিনজন মিলে একটা প্ল্যান করে যে আমরা কাছের একটা গ্রামে যাব, যেটা এখান থেকে প্রায় 2030 কিমি দূরে। গ্রান বলে যে গ্রামটি থাকবে বলে আমাদের দক্ষিণ পূর্ব দিকে যেতে হবে। এ বিষয়ে ম্যাক্স বলেন, না, সে পথ ভুল। আমাদের দক্ষিণ পশ্চিমে যাওয়া উচিত, কারণ আমি বিশ্বাস করি যে গ্রামটি সেভাবেই হবে। কিন্তু গ্রান তার কথা শোনে না, এবং এই সময় তার কাছে বন্দুক থাকায় সে সবার বশ ছিল এবং বলে যে আপনি যদি আপনার জীবনকে ভালোবাসেন তবে আমার সাথে আসুন। তিনি অ্যান্ড্রুকে তার সাথে আসতে বলেন, কিন্তু তিনি অস্বীকার করেন কারণ তিনি তার আহত স্ত্রীর সাথে থাকতে চান। এ বিষয়ে তার স্ত্রী বলেন, আমরা আমাদের ভাগ্যে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, তিনি অবশ্যই আমাদের রক্ষা করবেন। অ্যান্ড্রু তার স্ত্রীকে খুব ভালোবাসে, তাই সে তাকে কোনো মূল্যে একা ছেড়ে যেতে পারে না। সে তার সঙ্গীদের বলে, গ্রাম যদি অনেক দূরে থাকে তাহলে সেখান থেকে সাহায্য নিয়ে এসো। ততক্ষণ আমি এখানেই থাকব এবং আমার স্ত্রীর যত্ন নেব। এরপর তারা গ্রামের দিকে যাত্রা শুরু করে। যখন অ্যান্ড্রু এবং তার স্ত্রী একটি ভাঙা বিমানে সাহায্যের জন্য অপেক্ষা করছেন, তার স্ত্রী সম্পূর্ণ নিরুৎসাহিত হয়ে পড়েন। মনে হচ্ছিল সে সাহায্যের জন্য বা মৃত্যুর জন্য অপেক্ষা করছে। সেই সাথে বন্য প্রাণীরা তার কাছে আসতে থাকে, কিন্তু তারা তাও দেখতে পায়নি। সেখানে গ্রান্ট এবং বাকিরা এই মরুভূমি এলাকায় হারিয়ে যায়। তাদের চলে যাওয়ার অর্ধেক দিন হয়ে গেছে, কিন্তু তারা এখনও গ্রামে পৌঁছায়নি। তারাও খুব ক্লান্ত। তাপের কারণে তারা মাটিতে পড়ে যায়। তারা এক কদম এগোতে পারে না। তারপর গ্রান্ট তাদের জল দেয়, আর এই মানুষগুলো তাদের শেষ পাহাড়ের দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু এটা কি? দীর্ঘ ভ্রমণের পর আমরা এখানে এসেছি, কিন্তু সামনে শুধু মরুভূমি। তারা ফেরার পথও জানে না, অর্থাৎ তারা এখানে খারাপভাবে আটকে ছিল। এটা দেখে ম্যাক্স গ্রান্টের বন্দুক ছিনিয়ে নেয় এবং সে বলে, দেখো, তোমার কারণে আমরা এখানে আটকে গেছি। আমরা শীঘ্রই মারা যাব। সে সবাইকে বন্দুক দেখিয়ে বলে যে এখন আমি যে পথে যাব সেই পথেই সবাইকে হাঁটতে হবে। তবে বাকিরা গ্রান্টের সাথে থাকতে চেয়েছিলেন। তারা মনে করে যে আমরা যে পথ থেকে এসেছি সেই পথে হাঁটলে আমরা আমাদের সমতলে পৌঁছাতে পারব, এবং তারপর অন্য দিকে যেতে আমরাও গ্রামে পৌঁছে যাব, তাই তারা ফিরে যেতে শুরু করে। যখন ম্যাক্স তার পথে একা হাঁটছে, ভারী তাপে তারা অনেক কষ্টে প্লেনে পৌঁছায়। তারা দেখল সব জায়গায় রক্ত। অ্যান্ড্রু ও তার স্ত্রীও নিখোঁজ রয়েছেন। বিমানে সিংহের নখর চিহ্ন রয়েছে, তাই তারা বুঝতে পেরেছে যে এর অর্থ সিংহ তাদের উভয়কে শিকার করেছে এবং খেয়েছে। তারা তাদের উভয়ের জন্য দুঃখিত ছিল, কিন্তু তারা খুব ভয় পেয়েছিল এই ভেবে যে সিংহটি দিনের বেলাও সক্রিয় থাকে এবং শিকার করতে পারে। তাই তারা পালানোর পথ খুঁজতে থাকে। তারপর অ্যান্ড্রু এখানে আসে। তিনি বন্দুক দিয়ে গ্রান্টকে ধরেন কারণ সবাই ভেবেছিল যে এই সবের কারণ হল গ্রান্ট। অ্যান্ড্রু বিশ্বাস করেছিলেন যে তিনি যদি খুব বেশি লোভ না করেন তবে বিমানটি ধ্বংস হয়ে যেত না। অ্যান্ড্রু গ্রান্টকে হত্যা করতে যায়। একটি ছেলে একটি বন্দুক থেকে গুলি করে, যা অ্যান্ড্রু দূরে পড়ে যায় এবং গ্রান্ট রক্ষা পায়। অ্যান্ড্রু যখন তার জিনিসপত্র নিয়ে যাচ্ছিল তখন সে ছিল একটি প্রাণীর সিংহ, যেগুলো খুব দামি, এবং গ্রান্ট সেগুলো পাচার করে। তারপর ডক্টর অ্যান্ড্রু তার স্ত্রীর মৃতদেহের একটি কবর বানিয়ে তার পাশে বসে কাঁদতে থাকে। অ্যান্ড্রুর কাঁদে এবং বলে যে আমি দুঃখিত যে আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারিনি। আমার আরও চেষ্টা করা উচিত ছিল, হয়তো সে বেঁচে যেত। ধীরে ধীরে রাত হতে লাগল। এখন তাদের কোনোভাবে রাত কাটাতে হবে বা কিছু করতে হবে, কারণ রাতে তারা নিশ্চিতভাবে একটি পশু শিকার করবে। আর এখন তারা সিংহের গর্জনও শুনতে পায় না। এখন গ্রান্ট তাদের বলে যে রাত কাটানোর জন্য আমাদের একটাই উপায় আছে, আর সেটা হলো পাইলট কেবিন, যেখানে 3 জন লোক লুকিয়ে জীবন বাঁচাতে পারে। তাই তারা এখন পাইলট কেবিনে বসবে বলে টানাটানি শুরু করেছে। ম্যাক্সের বন্ধু টসে হেরেছে, অর্থাৎ রাতে প্লেনের বাইরে সে বসে থাকবে। রাত নামার সাথে সাথে ছেলেটি প্লেনের বাহিরে আগুন ধরিয়ে দেয় এবং 3 জন পাইলট কেবিনে থাকে, আর সে এই অবস্থায় বাইরে বসে থাকে। তাকে বলা হয়েছিল যে আপনাকে ঘুমাতে হবে না এবং আগুন জ্বালাতে হবে, কারণ যতক্ষণ তুমি জেগে থাকবে ততক্ষণ আগুন জ্বলবে, নিরাপদ থাকবে। এখন তারা শুধু রাত পার হওয়ার অপেক্ষায় ছিল, কারণ সকালে তারা গ্রামে যাবে। রাতে গ্রান্ট কিছু কাজ থেকে বেরিয়ে আসে। তিনি দেখেন ছেলেটি ঘুমাচ্ছে এবং আগুনও নিভে গেছে। গ্রান্ট তাকে জাগিয়ে বলে, মেয়ে, জাগো এবং আগুনকে জ্বালিয়ে রাখ আপনি যদি বেঁচে থাকতে চান। এরপরে গ্রান্ট কেবিনে ফিরে এসে বসেন, কিন্তু ম্যাক্সের বন্ধু, যে ছেলেটি ঘুমিয়েছিল, সে ঘুমাতে যায় এবং আগুনও নিভে যায়। হ্যাঁ, এখন অন্ধকারে আমরা এমন একজনের চোখ দেখতে পাচ্ছি যিনি সিংহ ছাড়া আর কেউ ছিলেন না, যে এখন প্লেন থেকে বের হয়ে ভেতরে বসে 3 জনই শুনছিল। এখন অ্যান্ড্রু, যিনি দয়ালু, মেয়েটির জন্য খারাপ লাগছিল। তিনি চান যে তারা বাইরে গিয়ে তার জীবন রক্ষা করুক, কিন্তু বাইরে অনেক সিংহ ছিল, তাই তারা কিছুই করতে পারেনি। কিন্তু তারপর অ্যান্ড্রু কেবিনের দরজা খুলে দেয়, যেখান দিয়ে একটি সিংহ ঢোকার চেষ্টা করে। যদিও তারা একসাথে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সিংহটি এতটাই শক্তিশালী ছিল যে সে কেবিন ভাঙতে শুরু করে। এখন একটি সাপ, যেটি দীর্ঘক্ষণ ভিতরে বসেছিল, হেডকে কামড় দেয়। কিন্তু কেবিনের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে অ্যান্ড্রু হেডের পায়ে দড়ি বেঁধে কেটে রক্ত বের করে।
তাই সাপের বিষও বেরিয়ে আসে এবং তার জীবন রক্ষা পায়। কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। সকালে কেবিন থেকে বেরিয়ে এসে দেখেন তার সঙ্গী বাইরে নেই, অর্থাৎ তাকে সিংহ শিকার করেছিলেন। তারা তখন সেই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এখন দিনের বেলা, তাই তারা এখন বিপদে পড়বে না। কিন্তু এত কিছু দেখে আসা অ্যান্ড্রু সাহস হারিয়ে ভেঙে পড়ে। সে তাদের বলে যে আমি তোমাদের সাথে যাব না। আমি আমার সাহস হারিয়ে ফেলেছি। এই আমার ভাগ্য, আমি আমার স্ত্রীর কাছে যেতে চাই, তাই আমি এখানে থেমে আমার মৃত্যুর জন্য অপেক্ষা করব। আমি আজকে সিংহের দ্বারা মানুষকে খেয়ে ফেলতে দেখেছি এবং আমি এটা আর সহ্য করতে পারব না। বাকিরা গ্রামের দিকে চলে যায়। কিছুদূর যেতেই দেখল সামনে থেকে একটা গাড়ি আসছে। তাকে দেখে তারা খুব খুশি হল। তারা মনে করে এখন আমরা এবং অ্যান্ড্রু রক্ষা পাব। তাই তারা চিৎকার করতে থাকে গাড়িটিকে তাদের পাশে ডাকতে। কিন্তু এটা কি? আমরা দেখি গাড়ি সোজা এসে থামল অ্যান্ড্রুর কাছে। এতে অন্য কেউ ছিল না, কিন্তু এটি একটি সন্ত্রাসী দল ছিল যারা আমেরিকানদের খুঁজছিল। এবং এখন তারা অ্যান্ড্রুকে মারতে শুরু করে। এবং তারা অ্যান্ড্রুকে জিজ্ঞাসা করে, আপনি এখানে আমাদের দেশে কি করছেন? আপনি আমাদের চুরি করতে এসেছেন, আপনি আমাদের জিনিসপত্র চুরি করে আপনার দেশে নিয়ে যান। অ্যান্ড্রু বলে তিনি একজন ডাক্তার, তিনি কিছুই করেননি। তিনি আপনাদের সাহায্য করার জন্য এখানে এসেছেন এবং কেবল ফিরে যাচ্ছিলেন। কিন্তু তখন ওই সন্ত্রাসীরা বিমান থেকে ওই প্রাণীর শিং পায়, যা তাদের আরও ক্ষুব্ধ করে তোলে। তারা অ্যান্ড্রুকে বলে যে আপনি একজন চোরাচালানকারী এবং আপনি আমাদের জমি থেকে জিনিসপত্র চুরি করেছেন। আপনি আমেরিকা পাচার করেন। তাই তারা আবার অ্যান্ড্রুকে মারতে শুরু করে। এরপর গ্রান্ট বলে যে এটা আমার প্লেন, এই সব জিনিস আমার এবং আমি চোরাচালান করি। অ্যান্ড্রু কিছুই করেনি। শুনে সে বলে, এর মানে গ্রান্ট, আমরা তোমাকে মেরে ফেলব। হেড বলে, কেন? মারবেন কেন? আপনি কি সন্ত্রাসী? আপনি এই মাটিতে বসবাসকারী একজন মানুষ এবং আমরা আপনাকে সম্মান করি। হেডের মনে হল সে সন্ত্রাসীর মন পরিবর্তন করবে এবং তারা হেডকে গুলি করে প্রমাণ করে যে হ্যাঁ, আমরা সত্যিই সন্ত্রাসী। মানুষের প্রতি আমাদের কোন দয়া নেই এবং আমাদের কিছুই হতে পারে না। এরপর তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। একজন সন্ত্রাসী একটি ট্রাক আনতে যায় যাতে সে তাদের সাথে নিয়ে যায় এবং তাদের সাথে খারাপ আচরণ করে। এখন দুই সন্ত্রাসী এখানে অবস্থান করছে। তাদের একজন অ্যান্ড্রুকে বলে, চল তোমার সাথে একটা চুক্তি করি। আমি 10টা গুনব আর তোমাকে দৌড়াতে হবে। 10টার পর শুট করব। ঠিক আছে, এখন তুমি দৌড়াও। উঠুন, দাঁড়ান এবং দৌড়ান। কিন্তু অ্যান্ড্রু দৌড়ায় না, কারণ সে ইতিমধ্যে তার সাহস হারিয়ে ফেলেছে। সন্ত্রাসী এতটাই রেগে যায় যে সে তাদের দেখে হাসতে থাকে। সন্ত্রাসী যখন বুঝতে পারল যে তারা তাদের সাহস পুরোপুরি হারিয়ে ফেলেছে, তখন সে তাদের থেকে দূরে বসে কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল। গ্রান্ট অ্যান্ড্রুকে বলে যে আমি একজন যোদ্ধা, আমি এত সহজে মরতে পারি না। এই বলে সে আস্তে আস্তে সন্ত্রাসীর কাছে যেতে থাকে। গ্রান্ট বন্দুক ছিনতাই শুরু করেন, কিন্তু সন্ত্রাসী তার জ্ঞান ফিরে আসে। বন্দুকের দিকে গুলি করার সাথে সাথে সে জানতে পারে বন্দুকটিতে কোন গুলি নেই। দ্বিতীয় সন্ত্রাসীও জেগে ওঠে। অ্যান্ড্রু তাকে নিয়ন্ত্রণ করে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এর ফলে গুলি শুরু হয় এবং উভয় সন্ত্রাসী মারা যায়। তারপর গ্রান্ট অ্যান্ড্রুকে বলে যে আমরা তাদের দুজনকেই হত্যা করেছি, তাই এখন তোমাকে আমার সাথে আসতে হবে। তোমাকে তোমার স্ত্রীর স্বপ্ন পূরণ করতে হবে আর আমাকে উন্নতি করতে হবে। আমাকে একটি সুযোগ দিন যাতে আমি আমার সমস্ত পাপের জন্য ক্ষমা চাইতে পারি। তাই এখন আমার সাথে আসুন, আমি আপনাকে সাহায্য করব এবং আপনাকে শহরে নিয়ে যাব যেখানে আপনি হাজার হাজার রোগীকে সাহায্য করতে পারেন। তাই অ্যান্ড্রু তার সাথে যায়, কিন্তু অবস্থা খুব খারাপ ছিল। সামনের দিকে এগিয়ে যেতেই তারা গ্রামের কাছাকাছি এবং তাদের সামনে পাথরের একটি ছোট পাহাড়। তাদের তা পার হয়ে অন্য দিকে যেতে হয়েছিল। এখন অনেক কষ্টে গ্রান্ট তুলে আনলেন অ্যান্ড্রু, কিন্তু কি দেখলেন তিনি? তিনি দেখলেন সামনে থেকে রক্তাক্ত সিংহ আসছে। তারা পাহাড়ে ছিল, তাই সিংহরা তাদের রক্তের গন্ধ পেয়ে পাহাড়ের দিকে আসতে শুরু করে। কিন্তু তারা পাহাড়ের চূড়ায় ছিল এবং লুকিয়েও ছিল বলে মাঝে মাঝে পাখিরা তাদের উপর দিয়ে উড়তে শুরু করে, বাতাসের দিক পরিবর্তন করে এবং সিংহরা তাদের গন্ধ পেতে শুরু করে এবং তারা আবার এই পথে আসতে শুরু করে। একটি বিচ্ছু অ্যান্ড্রুর উপরে উঠেছিল, যা তার মুখে এসে পড়ে এবং অ্যান্ড্রু সম্পূর্ণ চুপ করে রইল। বিচ্ছুটি পিছনে যেতে শুরু করার সাথে সাথে একটি পাথর নিচে পড়ে গেল, যা সিংহকে নিশ্চিত করেছিল যে খাওয়ার জন্য অবশ্যই উপরে কিছু আছে এবং সে শক্তভাবে উপরে উঠতে শুরু করে। এটি দেখে গ্রান্ট অ্যান্ড্রুর রক্ত তার শরীরে রাখে এবং অ্যান্ড্রুকে বলে যে আমি আমার জীবনে অনেক খারাপ কাজ করেছি এবং আজ আমি সেই পাপগুলি ধুয়ে ফেলতে চাই। আমি আমার রক্ত দিয়ে সিংহের কাছে যাব, আমি আমার বলি দেব এবং আপনার জীবন রক্ষা করব যাতে সিংহ আমাকে শিকার করে এবং আপনি দৌড়ানোর সুযোগ পান। তুমি কথা দাও যে এখান থেকে উঠে তুমি অবশ্যই গ্রামে যাবে। এই বলে সে চিৎকার করে পাহাড়ের ওপরে উঠে তারপর লাফ দিল। সিংহ তখনই তার কাছে আসে এবং তাকে শিকার করে। তারপর গ্রামের দিকে যেতে শুরু করা অ্যান্ড্রু অনেকক্ষণ হাঁটার পর নিচে পড়ে যায়। সে তৃষ্ণার্ত ছিল। তখন সে দেখতে পায় সামনে থেকে দুটি প্রাণী আসছে যারা তাকে খেতে আসছে। এটা দেখে অ্যান্ড্রু মুখ তুলে বলে,
আমি কি আমার ভাগ্যে লিখেছিলাম যে এমন নির্বোধ মৃত প্রাণীর হাতে মরব? আমার মৃত্যু যদি লিখতে হয় তাহলে অন্তত সিংহের হাতেই থাকত। এই বলে অ্যান্ড্রু পুরো সাহস নিয়ে আবার উঠে দাঁড়ায়। ওই প্রাণীগুলো অ্যান্ড্রুর দিকে ছুটতে শুরু করে, কিন্তু হঠাৎ বজ্রের শব্দে ওই প্রাণীগুলো সেখান থেকে পালিয়ে যায়। তারপর শুরু হলো বৃষ্টি। অ্যান্ড্রু শুয়ে পড়ে এবং বৃষ্টির জল পান করা শুরু করে। এতক্ষণের তৃষ্ণা নিবারণ করার পর সে অজ্ঞান হয়ে পড়ে। এখন যখন অ্যান্ড্রু চোখ খুলল, সে একই সঙ্গীকে দেখতে পেল যে অ্যান্ড্রুর কাছে এসে তাকে সন্ত্রাসী সম্পর্কে বলেছিল। সে অ্যান্ড্রুকে তুলে নিয়ে তার জীবন বাঁচায় এবং তাকে এখান থেকে নিয়ে যায়। অর্থাৎ অ্যান্ড্রু এখন নিরাপদ ছিল এবং শেষ মুহূর্তের সাহসের সাথে কাজ করায় তার ভাগ্যে লেখা ছিল বেঁচে থাকা। আর এখন সে পৌঁছে যাবে সেই গ্রামে যেখানে এই গল্পের শেষ এখানে হয়। এটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।